একটা মেয়ে সকাল থেকে রোদে পুড়ে বাড়ির সবার জন্য খাবার রান্না করছে, ঘি ভাত সবটা, সেখানে এক বিন্দু। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রায়বাড়ির সকলে ড্রয়িং রুমে উপস্থিত ছিল। সেখানে ঈশা বলে বাইরে থেকে খুব বিভৎস একটা গন্ধ আসছিল, সেটা সুন্দর একটা ঘিয়ের গন্ধে কি করে বদলে যেতে পারে। তখন ঝুমকি বলে ঈশা দিদি ছুটি খুব ধরিবাজ মেয়ে, ও তো আমার মতো আর গো বেচারা নয়, নিশ্চয় কোনো ছলচাতুরি করে এসব করেছে। ঝুমকির কথা শুনে ছুটি বলে না রে ঝুমকি, আমি কোনো ছলচাতুরি করিনি, আসলে ঘি বানাতে গেলে দুধের স্বর লাগে, আর সেই দুধের স্বর জ্বালাতে হয় যা দিয়ে সুন্দর একটা গন্ধ তৈরি হয়, তো সেই গন্ধটাই বেরোচ্ছিল। ঘি তো এভাবেই বানানো হয় সব জায়গাতে। এদিকে স্বর্ণলতা বলে আমি জানতে চাই দুধের স্বরও পেল কি করে। তখন ঝুমকি বলে আমি জানি ও বাইরে থেকে এনেছে, ভাত ঘি সব কিছু বাইরে থেকে এনেছে। পরক্ষণে অভিমন্যু বলে ১ মিনিট, অনেকক্ষণ থেকে আপনার আজেবাজে কথাগুলো শুনে যাচ্ছি, দুধ কোথা থেকে এলো, স্বর কোথা থেকে এলো, চাল কোথা থেকে এলো, এগুলো কোনো পয়েন্ট নয়। পয়েন্ট হচ্ছে এটাই, আমার বউ এত কষ্ট করে সবার জন্য সুন্দর করে ঘি ভাত রান্না করেছে। পরবর্তীতে শতরূপা বলে তাও আবার রান্নাঘরে না গিয়ে। এদিকে রেহান বলে নতুন বৌদি তো বাইরে থেকে খাবার অর্ডার করে নিতে পারত, কিন্তু সেটা কি করেছে, সবার জন্য কষ্ট করে রান্না করেছে। পরের সিনে শতরূপা স্বর্ণলতাকে বলে মা এবার তাহলে গিয়ে ঘি ভাতের পরিবেশনটা করি। এরপর সবাই মিলে খাবার টেবিলে খেতে বসে এবং শিখা ও ছুটি সবাইকে ঘি সহ ভাত খেতে দেয়। অন্যদিকে ঝুমকি খেতে না বসে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটি খাবার জন্য ডাকলে ঝুমকি বলে আমি তোর হাতে রান্না করা খাবার খাবো না। তখন ছুটি বলে খাবার হলো মা অন্নপূর্ণার দান, সেটা কে রান্না করেছে বড় কথা নয়, খাবারটাকে অসম্মান না করে খেয়ে নেওয়াটাই বড় কথা। এদিকে অভিমন্যু ছুটিকে বলে ও যেতে চাইছে, ওকে যেতে দাও না, কেন ওকে আটকাচ্ছ। তখন ছুটি বলে অতিথি ঘরের লক্ষ্মী, আর দুপুরবেলা কেউ যদি না খেয়ে যায় তাহলে তো গৃহস্থালীর অকল্যাণ হবে। এরপর ছুটি জোর করে ঝুমকিকে খাবার টেবিলে খেতে বসায় এবং ঘি ভাত খেতে দিলে ঝুমকি ভ্রু কুচকানো দেখে ছুটি বলে আমি জানি তো রাগ হচ্ছে, কিন্তু তোর সব কীর্তিকাতাপ কি সবাইকে বলে দেব। ছুটির কথায় ঝুমকি চুপচাপ ঘি ভাত খেতে থাকে। পরবর্তীতে অভিমন্যু খায় আর বলে ছুটিকে তুমি কি সুন্দর রান্না করেছ, এমন সুন্দর রান্না আমি কখনো খাইনি, তাছাড়া যে ঘি এটা আমি কখনো খাইনি। অভিমন্যুর এমন কথা শুনে শতরূপা বলে রান্নাঘরে আরও তরকারি আছে, সেগুলো এনে দেব। তখন অভিমন্যু বলে না, আমি আজ কোনো কিছুই খাবো না, আজকে শুধু ঘি ভাতই খাবো। এদিকে ছুটি মনে মনে বলে উকিল স্যারকে আমি অনেকবার নিষেধ করেছি যেন বউ পাগলার অভিনয়টা না করেন, কিন্তু আমার কোনো কথা তো শোনে না। পরবর্তীতে আমরা দেখতে পাই অভিমন্যু ছুটিকে নিয়ে বউ পাগলার অভিনয় করায়। সবাই খুশি হলেও স্বর্ণলতা রেগে গিয়ে বলে তুমি আমার নাতিকে বশ করেছ, আমার যেই নাতি কখনো ভাত ঘি খেত না সে আজ এইভাবে খাচ্ছে, এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। পরক্ষণে অভিমন্যু বলে ঠাম্মি এটাতে ছুটির কোনো দোষ নেই, ভালোবাসলে এরকম হয়। অভিমন্যুর কথা শুনে স্বর্ণলতা বলে এই সব কিছু ছেলে খেলা হচ্ছে, বিয়েটা যেমন ছেলে খেলা হচ্ছে তার নিয়মগুলোও ছেলে খেলা হচ্ছে। এই মেয়েটাকে দেখে কি মনে হচ্ছে বাড়ির নতুন বউ? নিয়ম অনুযায়ী আজকে ফুলসজ্জা, আর এই সালোয়ার পরে গিয়ে ফুলসজ্জার নিয়মটা পালন করা হবে। তখন শতরূপা বলে আসলে মা আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল ওকে একটা শাড়ি জোগাড় করে দেওয়ার, আমি এখনই শাড়িতে এনে দিচ্ছি। তখনই অভিমন্যু বলে না মা, আর কারো কিছু করা লাগবে না, ঠাম্মে তুমি ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছ পোশাক দেখে কাউকে বিচার করা যায় না, আর আজকে তুমি সেই একই কাজটা করলে। এদিকে ছুটি অভিমন্যুকে বলে আমার তো শাড়ি নেই। তখন অভিমন্যু বলে আমার বউ সকাল থেকে সবার জন্য রোদে পুড়ে কষ্ট করে রান্না করেছে, সেটাকে একটাবারও কেউ প্রশংসা করলে না, আবার উল্টে সামান্য একটা শাড়ির তাকেই জন্য কথা শুনেছ। যাই হোক, শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড শি ইজ মাই রেসপন্সিবিলিটি। অভিমন্যু এটাও বলে যে আজকে শাড়ি না কিনে বাড়িতে ফিরব না, কথাটা বলেই ছুটির হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ছুটি অভিমন্যুকে বলে আপনি কেন এমনটা করছেন বলেন তো, আমি শাড়ি কিনতে বাজারে যাব না, কথাটা বলেই ছুটি রাগ করে দাঁড়িয়ে থাকে। তখন অভিমন্যু ছুটিকে কোলে তুলে নেয় এবং অপর দিক থেকে ঝুমকি দেখে রাগে জ্বলতে থাকে আর মনে মনে বলে কোলে করে গাড়িতে বসানো হচ্ছে, আবার বাজারে গিয়ে শাড়ি কিনে দেওয়া হবে, দাঁড়া ছুটি, তোর শাড়ি কেনা আমি বের করছি। পরবর্তীতে অভিমন্যু ছুটিকে গাড়িতে বসায় এবং বাজারের দিকে রওনা হয়। পরক্ষণে ঝুমকি অন্য একটা ট্যাক্সি ধরে ছুটি ও অভিমন্যুকে ফলো করে বাজারে পৌঁছে যায়। এরপর আমরা বাজারে দেখতে পাই শাড়ির দোকানওয়ালা দোকান বন্ধ করছিল। তখনই অভিমন্যু এসে বলে এই ভর সন্ধ্যায় আপনি দোকান কেন বন্ধ করছেন, এখনই দোকানটা খুলো না, আমার স্ত্রীর জন্য কিছু শাড়ি নিতে হবে। তখন দোকানওয়ালা বলে আসলে এখন দোকান খুলতে পারবো না, আমাদের সমিতির সভা রয়েছে, সেখানে যেতে হবে।
দোকানওয়ালার কথা শুনে অভিমন্যু রাগান্বিত হয়ে যায় এবং পরক্ষণেই সেখানে দোকানের মালিক চলে আসে এবং অভিমন্যুকে দেখে বলে, স্যার, আপনি এখানে? অভিমন্যু বলে, হ্যাঁ, আমার স্ত্রীর জন্য কিছু শাড়ি নিতে এসেছি, তো এখন দোকানটাকে খোলা যাবে? পরবর্তীতে দোকানে গিয়ে দোকানওয়ালা ৮ থেকে ১০ এবং ১৫,০০০ টাকার শাড়ি দেখাতে থাকে, যা দেখে ছুটি বলে, শাড়িগুলো খুব সুন্দর, কিন্তু দাম অনেক, আপনি বরং ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে শাড়ি দেখান। ছুটির কথা শুনে দোকানওয়ালা খুব অবাক হয় আর বলে, আমাদের শাড়িগুলো বিভিন্ন জায়গায় যায়, তাই আমরা কম দামি শাড়ি আনি না। এদিকে অভিমন্যু ছুটিকে বলে, আপনি কি শুরু করেছেন বলেন তো, চুপচাপ শাড়ি পছন্দ করুন, বাকিটা আমি দেখে নেব। এরপর ছুটি শাড়ি দেখতে থাকে এবং অভিমন্যু একটা পিঙ্ক কালারের শাড়ি নিয়ে ছুটির গায়ে ধরে বলে, বিউটিফুল, অনেক সুন্দর লাগছে। এদিকে বাতাসের কারণে ওড়না ছুটি ও অভিমন্যুর পাথায় এসে পড়তেই একে অপরের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই দোকানের বাইরে দাঁড়িয়ে ঝুমকি ছুটি অভিমন্যুকে একসাথে দেখে অনেক জ্বলতে পাকে। আগামী পর্বে আমরা দেখতে পাব অভির হাত থেকে পিঙ্ক কালারের শাড়িটা নিয়ে ঝুমকি বলে, এটা আমার অনেক পছন্দ হয়েছে, আমাকে প্যাক করে দিন। তখনই অভিমন্যু বলে, দোকানে অনেক শাড়ি আছে, আপনি তাদের মধ্যে থেকে একটা বেছে নিন, এটা আমার স্ত্রীর জন্য আমি নিয়েছি। কিন্তু ঝুমকি অভির কথা না শুনে শাড়ি ধরে টানাটানি করতে থাকে এবং পরক্ষণের মধ্যে শাড়ি মাঝখান থেকে ফিরে যায়।